আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইয়া ওয়াহাবু কতবার পাঠ করলে মনের আশা পূরণ হয়, আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ যারা অনেক কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, যাদের দোয়া কবুল হয় না, ইনশাল্লাহ ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনাদের মনের আশাগুলো পূরণ হবে। আল্লাহু আকবার কবিরা। আমার প্রিয় বন্ধুরা, অনেকেই তো আছেন বিভিন্ন পেরেশানিতে আছেন, কষ্টে আছেন, অভাবে আছেন, সংসারে কোনো শান্তি নেই, যাদের পিছনে অভাব আঠার মতো পিছু লেগে আছে, অথবা সংসারে বালা মুসিবতগ্রস্ত হয়ে আছেন। আপনারা যদি কষ্ট করে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে এমন একটি সহজ সুন্দর আমল আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব। এই আমলের মাধ্যমে আপনাদের জীবনের সমস্ত পেরেশানি একদম ধুলোর সাথে মিশে যাবে, আপনাদের মনের অপূর্ণ আশাগুলো পূরণ হবে, দোয়াগুলো আজকে থেকে পূরণ হতে শুরু হবে। আল্লাহু আকবার কবিরা। বিশেষ করে যাদের জীবনে বিভিন্ন কাজ বিক্রি আছে, আপনার জীবনটা এলোমেলো হয়ে আছে, অভাব যাদের পিছনে আঠার মতো লেগে আছে, বিশেষ করে যারা মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, আপনারা আজকের এই ভিডিও কোনোভাবেই মিস দিবেন না। কারণ একদম হাতে কলমে বাংলা উচ্চারণ সহ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এমন একটি সহজ আমল, যে আমলটা একজন নারী হন পুরুষ হন, রাতে বা দিনে, যে কোনো সময় যে কোনো বয়সের মানুষ আপনারা এই আমলটি করতে পারবেন। এবং এই আমলের সবচেয়ে বড় ফায়দা হলো আপনার চোখের সামনে ইনশাল্লাহ অলৌকিক সাহায্য আসবে, আপনার মনের আশাগুলো পূরণ হবে। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত, আমি নিজে আমল করে অনেক বেশি উপকৃত হয়েছি। ইনশাল্লাহ আপনারা যদি এই আমলটা করেন, ইনশাল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ হবে। প্রিয় বন্ধুরা, আমি এখনই আপনাদেরকে আমলটা শিখিয়ে দিচ্ছি। তার আগে আবেদন করব, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও নেকি পাবেন। তাহলে চলুন আমরা আমলটা বুঝে নিই এবং কারা এই আমলটা করবেন প্রথমেই বলে দিই। আমার বন্ধুরা, আপনার যদি মনের আশা পূরণ না হয় আর সে আশাটা যদি নেক হয়, সৎ হয়, সৎ আশা, যেমন আপনি মনের আশা, যেমন আপনার অভাবগুলো দূর করার জন্য, আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য পাওয়ার জন্য, আপনার জীবনে যেন একটা সৎ সঙ্গী মিলে যায়, অথবা আপনার সংসার থেকে যেন বিপদ আপদ দূর হয়ে যায়, এই সমস্ত মনের আশা পূরণের জন্য আপনারা এই আমলটি করতে পারবেন। আপনার মনের আশা যখন সৎ হবে, আপনারা মনের অপূর্ণ আশা পূরণের জন্য এই ওজিফাটা দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মনের আশা পূরণের এই দোয়াটা আমরা শিখে নিই। আমার বন্ধুরা, আপনি রাতে ঘুমানোর আগে অথবা দিনে বা রাতে যে কোনো সময় একটি পবিত্র স্থানে বসে এই আমলটা আপনারা করবেন। কিভাবে করবেন? প্রথমে দুরূদ শরীফ 33 বার পাঠ করবেন। যারা দুরুদ ইব্রাহিম পারেন, দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, সেটার নাম দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিম যারা পারেন তারা দুরুদ ইব্রাহিম পড়বেন। যারা দুরুদ ইব্রাহিম পারেন না, তাদের জন্য ছোট্ট একটি দুরুদ বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা ছোট সংক্ষিপ্ত সহিহ একটি দুরুদ। এই দুরুদটা আপনারা 33 বার পাঠ করবেন। তারপরে আল্লাহাবু ইয়া আল্লাহ, অথবা শুধু ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু হলো আল্লাহ তাআলার এমন একটি গুণবাচক পবিত্র পাওয়ারফুল নাম। এই নাম যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দারিদ্রতা দূর করার জন্য পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সে যা চায়, যত চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে থাকেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র 99টি নামের মধ্যে অন্যতম একটি পাওয়ারফুল নাম ইয়া ওয়াহাবু। আপনারা অনেকেই হয়তো এই জিকিরটা জানেন, অনেকে হয়তো এই জিকিরটা করেন, কিন্তু আমি আপনাদেরকে যে বিশেষ পদ্ধতিতে বলতেছি, আপনারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, তাহলে প্রথমে 33 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা 33 বার পাঠ করবেন ইয়া ওয়াহাবু। 33 বার আঙ্গুলের গিট ধরে ধরে অথবা তসবির দানাতে ধরে ধরে ইয়া ওয়াহাবু 33 বার। তারপরে আবারও দুরূদ শরীফ 33 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এভাবে 33 বার আপনারা এই ওজিফাটা করবেন। এখন প্রশ্ন হলো, এই ওজিফাটা আপনারা কতদিন করবেন? আমার বন্ধুরা, আপনারা ওজিফা বা আমল করে হতাশ হলে চলবে না। অনেকেই আছেন একদিন 2 দিন আমল করে হতাশ হয়ে যান, আমল ছেড়ে দেন। এটা কিন্তু নিয়ম না বন্ধুরা। আমলকে অব্যাহত রাখবেন এবং এই আমলটা আপনারা কমপক্ষে 7 দিন করবেন। ইনশাল্লাহ 7 দিনের মধ্যেই আপনারা কাঙ্ক্ষিত ফল দেখতে পাবেন ইনশাল্লাহ তাআলা।
আমার বন্ধুরা, যখন 7 দিন পরেও আপনাদের মনের আশা পূরণ না হবে, অবশ্যই আপনারা দুরূদ শরীফের সংখ্যাটা বাড়িয়ে দিবেন। অর্থাৎ এখানে 33 বার আছে, আপনারা 43 বার পড়বেন বা 51 বার পড়বেন। এভাবে দুরূদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিয়ে আপনারা আমলটা অব্যাহত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা পূরণ করুন, আমিন। কমেন্টে আমিন লিখে দোয়াতে শামিল থাকবেন। আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দিন। আজকের মতো এখানেই রাখছি। আবারও আপনাদেরকে ইনশাল্লাহ সহজ কোনো আমল শেখানোর জন্য উপস্থিত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।